does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. নুন আনতে পান্তা ফুরানোর জোগাড় নিজের চোখে না দেখলে বোঝার উপায় নেই। রাজ্য কিংবা কেন্দ্র সরকারের নানা ধরনের সামাজিক প্রকল্প থাকলেও জোটেনি সেভাবে কোনো সরকারি সাহায্য, যার ফলে স্ত্রী সহ পুত্র কন্যা সন্তানদের নিয়ে তাকে এক চিলতে কুড়ে ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করতে হচ্ছে। তুফানগঞ্জ ১ নং ব্লকে নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দারিকিমারি গ্রামে বসবাস করেন পরিবার সহ নারায়ণ বর্মন। তিনি এক চিলতে কুড়ে ঘরে বসবাস করলেও তার কপালে জুটেনি আবাস যোজনার কোনো ঘর। দীর্ঘদিন ধরে তিনি আবেদন করে রেখেছেন আবাস যোজনার ঘরের জন্য। সরকারি সাহায্য হিসেবে তার কপালে জোটেনি কোনো ঘর। নারায়ণবাবুর পরিবার সূত্রে জানা গেছে, তারা কয়েক বছর আগে ঘরের জন্য আবেদন করেছেন, কিন্তু সরকারি অর্থে ঘর মেলেনি। শীত, রোদ, বৃষ্টি থেকে বাঁচতে বাড়ির গাছ কেটে কুড়ে ঘর বানিয়ে বসবাস করছেন। বৃষ্টি হলে তাদের ঘরের চাল থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ে। কোন রকম ত্রিপল দিয়ে সেই ঘরে বসবাস করছেন পরিবারের সকলে মিলে। নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি মণ্ডল অধিকারী বলেন, নারায়ণবাবু তার কাছে ঘর পাওয়ার জন্য কোনো লিখিত আবেদন করেননি, আর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় তারা কয়েক মাস আগে এসেছেন। তবে নারায়ণবাবুর ঘর পাওয়ার বিষয়ে তিনি চিন্তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বৃষ্টি আসলে জল পড়ে, থাকতে পারি না। কি চাইছেন? চাইছি তো ঘর চাইছি, কতদিন ঘর চাইছি, ঘর আসলে পাবা। আচ্ছা, এটা কত বছর ধরে তো আপনারা আবেদন করে যাচ্ছেন? ৬-৭ বছর ধরে। ঘর আসলে পাবা, ঘর আসলে পাবা, কিন্তু পাচ্ছেন না। না। আচ্ছা, আপনাদের এলাকায় আরো কেউ পেয়েছে? না, এদিকে তো পাই নাই কেউ। এখন বর্তমানে পাই না, এর আগে পাইছিল ৩-৪ বছর আগে। নামটা একটু আপনার বলুন। সাবিত্রী মালাকার। কিভাবে থাকেন? ৭ জন। কিভাবে থাকেন? এই যে এই ঘরের মধ্যে মনে করেন বৃষ্টি আসলে তিরপাল দিয়ে উপরে দিয়ে সারা। তো এই যে ঘরের অবস্থা এমন, আপনারা আবাস যোজনা ঘর পাননি? না, পাইনি। মানে আবেদন করেছিলেন? আবেদন করলাম তো, অনেকদিন ধরে আবেদন করা হয়। কি বলা হয়? বললো সামনের বার এই যে গেলবার অগ্রহণ মাসে ঘর দেওয়ার কথা ছিল ২ তারিখে, তারপরে তো ঘর বন্ধ হয়ে গেল। ওই যে শীষের ওদের নিয়ে ঘর বন্ধ হলো। গাছ টাছ কাটলাম, আরও ৫-৭টা গাছ কাটছি, কাটে ওগুলো ফুরিয়ে গেলো সব শুকায়। কাঁঠাল ফলের গাছ 2টা, তারপরে পাউয়া গাছ একটা, কাঠগুয়া একটা, পিঁচড়াল একটা, এই গাছগুলো কাটা হয়েছে। পাবজিকা একটা, এই গাছ কাটে রাখলাম, পরে শুকায় ফুরিয়ে গেল। কিন্তু পাননি? না। কি নাম আপনার? নারায়ণ মালাকার। তো অঞ্চলে বসার মোটে ৬-৭ মাস হলো। আমাদের কাছে তো কোনো এই সম্পর্কে কোনো দরখাস্ত দেয়নি। পরে দরখাস্ত তো করেনি, তারপরে আমাদের কাছে এসে আমরা চেষ্টা করব যে কিছুদিন পরে যখন আসবে, আর উনি তো বলেছেন যে দরখাস্তর কথা, কিন্তু দরখাস্ত তো দেননি। আর ঘরের কথা তো আমাদেরকে কিছু বলেনি। আর ঘর ওরা 10 বছর থেকে করছিল, এতদিন ঘর করেনি। আমরা 6 মাসের মধ্যে কীভাবে আমরা ঘরটা করে নিই? ঘরের এসব তো সবই বন্ধ হয়ে আছে। এখন 100 দিনের কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।